হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো লাটা মাছের ঝোল। এখানে দেখতে পাচ্ছেন লাটা মাছগুলো আমি কেটে ধুয়ে ভালো করে রেখেছি। আর এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি লাটা মাছগুলোকে 1 চামচ লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। দেখুন আমি এইভাবে মিক্স করে নিয়েছি হলুদ লবণের সাথে। আর এখানে যে কড়াইটা বসানো আছে, কড়াই গরম হয়ে গেছে, এতে আমি সরষের তেল দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তো এবার আমি তেলটাকে কিছুক্ষণের জন্য গরম হতে দেব। তো বন্ধুরা দেখুন, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, কেমন তেলটা ধোঁয়া ছুটছে। এবার আমি এই তেলে একে একে মাছগুলো ছেড়ে দেব। এভাবে আমি মাছগুলোকে সব উল্টো পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি উল্টো পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছিলো বলে মাছ একটা তেলে লেগে যায়নি। আর তেল গরম না হলে সব মাছ তেলে কড়াইয়ের সাথে ফুটতে যাবে, দিয়ে ভেঙে যাবে। তো আপনারা বন্ধুরা তেলটা ভালো করে গরম করে মাছগুলো ছাড়বেন, তাহলে একটা মাছও ভাঙবে না। দেখুন আমার মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এখানে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। নিয়ে আমি লাটা মাছের জন্য যে আলুগুলো কেটে রেখেছি, এই তেলে আলুগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ফাইনালি আমার পুরো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি এই তেলটাও গরম হয়েই আছে, মাছ ভাজা আলু, এখানে আমার মাছের জন্য আলু, পেঁয়াজ আর এখানে মাছের মশলা আছে। তো এবার আমি ওই তেলে আলুগুলো ভেজে নেব। তেলে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণ জিরে, সাবুত জিরে। এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন এখানে আমি ফাইনালি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার লবণ করে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমি লাটা মাছের মশলাটা গুছিয়ে নিয়েছি মিক্সচারে। এবার আমি এটাকে পিষে নেব। এখানে দেখুন আলুগুলো প্রায় ভাজার মধ্যে লাল লাল হয়ে এসছে। এখানে লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব 1 চামচ হলুদ। আর আপনারা টেস্ট অনুযায়ী লবণ দেবেন। আমি আমার এখানে টেস্ট অনুযায়ী লবণ দিলাম। আর এখানে দিয়ে দেব 1/2 চামচেরও কম গরম মশলা দিয়ে এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমার মাছের মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো, কেন মশলা কষতে যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ফুটতে দেব। তো বন্ধুরা দেখুন আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি যে ভেজে রেখেছি মাছগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। দিয়ে আর 10 মিনিট ফুটিয়ে নিব। তো বন্ধুরা, আমার আজকে রেসিপি কেমন লাগলো লাইক
কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা। আমি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তো বন্ধুরা দেখুন ঝোলটা আমার ফুটছে। এইভাবে আমি 10 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়ে আমি ঝোলটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, ঝোলটা কত সুন্দর ফুটছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ঝোলটা নামিয়ে নেব। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো নতুন ভিডিওর সাথে।